এই অবস্থাতেই বিদ্যুতের আলোর মুহূর্তের ঝলসানিতে তপন যেন দেখলে মেয়েটি তার ডান হাতের কঙ্কালসার তর্জনীটা তুলে তার দিকে নির্দেশ করছে। তপন অনুভব করলে তার শিরদাঁড়া বেয়ে যেন একটা ঠান্ডা সাপ কিলবিলিয়ে উঠল। ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন বাংলা সাহিত্যের কয়েকটি অলৌকিক এবং অতিপ্রাকৃত গল্পের সম্ভার। আজকের গল্প পুণ্ডরিক চক্রবর্তী রচিত উপকারী ভূত অবলম্বনে গল্প বকুল, প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠীতে এসে কি মুশকিলে যে পড়ল তপন। গুরুজনের কথা শুনে না বেরোলেই ভালো করত। শ্বশুরমশাই অনেকবার বলেছিলেন আজকের রাতটা থেকে যেতে। তার যে থাকবার ইচ্ছে ছিল না তা নয়, কিন্তু সুতপাকে ফিরে আসার প্রতিশ্রুতি সেই দিয়ে এসেছে। না ফিরলে সুতপা সারা রাত ঘুমোবে না। জামাই ষষ্ঠীর খাওয়া বলে কথা। মাছ, মাংস, দই, মিষ্টি খেয়ে শরীরের বাড়তি চাপে একটু হিমশিম খেয়ে অবেলায় ঘুমিয়ে পড়েছিল। মুলটিগ্রাম থেকে জয়নগর প্রায় ঘন্টা দুয়েকের পথ। এখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়। মুলটি পেরিয়ে সাহাপাড়া, তারপর ওখান থেকে গাড়ি করে জয়নগর। সন্ধ্যের আগেই বেরিয়েছিল তপন। বেলাবেলি হাঁটাপথ পেরিয়ে পাকা রাস্তায় পৌঁছে একটা ভ্যান রিক্সা পেয়ে গেলে রাত 8টা নাগাদ বাড়ি পৌঁছে যেত। কিন্তু বিপত্তি ঘটালো আকাশ। এমনিতেই সন্ধে হয়ে গিয়েছে, তার উপরে আকাশে ঘন মেঘ। দ্রুত মাথার ওপর ঝুঁকে পড়ল গাঢ় অন্ধকার। বৃষ্টিও এলো বলে। রিক্সা ভ্যান পাওয়া যাবে কি না কে জানে। হাঁটাপথ কম নয়। তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতে শুরু করলো তপন। একবার মনে হলো শ্বশুরবাড়িতে ফিরে যাবে কিনা, কিন্তু সুতপার কথা মনে পড়াতে আর ইচ্ছে হলো না। আকাশের অবস্থা ক্রমেই খারাপ হতে শুরু করলো। ঝড় উঠল বলে। চারিদিকে যা ফাঁকা মাঠ, ঝড় বৃষ্টি শুরু হলে কোথাও একটু দাঁড়াবার জায়গা পর্যন্ত নেই। দেখতে দেখতে শোঁ শোঁ শব্দে ঝড় উঠল। দূরের গাছপালাগুলো প্রচণ্ড বেগে দুলতে লাগলো। শুকনো পাতা আর ধুলোর দাপটে পথ চলা দায় হয়ে উঠল। দুপা এগোতে গেলে তার 3 পা পিছিয়ে যাচ্ছে। চোখেও কিছু দেখা যাচ্ছে না। প্রথমে ফোঁটায় ফোঁটায়, তারপরে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। আঁকা বাঁকা পথে টালমাটাল পায়ে একরকম দৌড়ে একটা বটগাছের নিচে আশ্রয় নিল তপন। গাছের তলায় দাঁড়িয়ে ভিজতে লাগলো সে। কাছাকাছি কোথাও একটা ভয়ঙ্কর বাজ পড়ল। ভয় তপনের বুকের ভেতরটা শুকিয়ে গেল। হঠাৎ একটা আওয়াজ কানে এলো। বিদ্যুতের ঝলসানো নীল আলোয় ভালো করে তাকাতেই চমকে উঠল তপন। অল্প বয়সী সুন্দরী একটা মেয়ে হাত কয়েক দূরে দাঁড়িয়ে, নিশ্চয়ই তপনের মতনই দুর্যোগের শিকার। মেয়েটি তপনের দিকে হাত নেড়ে কি যেন একটা বলতে চেষ্টা করল, কিন্তু বৃষ্টির আওয়াজে তপন কিছুই শুনতে পেলে না। এই রকম ঝড় জলের মধ্যে তপনের মন যেন গাছের তলায় দাঁড়াতে ঠিক সায় দিচ্ছিল না। কিন্তু এই অবিশ্রান্ত বৃষ্টি আর হাওয়া তার পরিকল্পনায় জল ঢেলে দিল। এখানে না দাঁড়িয়েই বা উপায় কি? হঠাৎ চারিদিক আলো করে বিদ্যুতের ঝলসানির সাথে কান ফাটা এক বাজের আওয়াজ। তপনের অন্তরাত্মা অবধি খাঁচা ছাড়া হবার অবস্থা। এই অবস্থাতেই বিদ্যুতের আলোর মুহূর্তের ঝলসানিতে তপন যেন দেখলে মেয়েটি তার ডান হাতের কঙ্কালসার তর্জনীটা তুলে তার দিকে নির্দেশ করছে।
তপন অনুভব করলে তার শিরদাঁড়া বেয়ে যেন একটা ঠান্ডা সাপ কিলবিলিয়ে উঠল। তপন বুঝতে পারলে তার চারপাশের ধুলো পাতা যেন ঘুলিয়ে উঠছে, তাকে যেন বেষ্টন করে ধরতে চাইছে। হঠাৎ দমকা একটা হাওয়া তপনকে হেঁচড়ে টেনে তার আগের জায়গা থেকে অন্য একটা জায়গায় নিয়ে এসে ফেলল। কিছু বুঝে উঠবার আগেই তপন দেখলে যে তার সামনে দাঁড়িয়ে আছে শত ছিন্ন আটকৌড়ে শাড়ি পরা সেই অতি সুন্দরী কিশোরী। তার মুখে লেগে রয়েছে স্মিত এক হাসি। সেই হাসির যে কি অর্থ তপন যেন ঠিক ঠাহর করতে পারলে না। তার মনে হলো যেন গূঢ় কোনো বেদনার আচ্ছাদন এই হাসি। খানিকটা স্বাভাবিক হয়ে নিয়ে তপন অনুভব করলে যে তার গায়ে বৃষ্টির জল আর লাগছে না। ব্যাপারটা ঠাহর করতে তপন উপর দিকে চাইলে দেখলে সে কোনো দৈব বলে একটা আটচালার নিচে এসে পড়েছে। তবে কি সেই দমকা হাওয়াই তপনকে এই আটচালার নিচে এসে ফেলল? মেয়েটি বা তখন তার দিকে আঙুল তুলে কি নির্দেশ করছিল তপন আর ভাবতে পারলে না। এমন সময় কান কালা করে দেবার মতো আওয়াজ করে চারদিক কাঁপিয়ে একটা বাজ পড়ল, যেন খুব কাছেই। বিদ্যুতের ঝলসানিতে তপনের চোখে কিছুক্ষণের জন্য যেন ধাঁধা লেগে গেল। তপনের মনে হলো তার শরীরে যেন আর কোনো সাড় নেই। সে হাঁটু দুমড়ে ধপ করে বসে পড়ল। তার হুঁশ ফিরল অতি মিষ্টি এক নারী কণ্ঠে। দেখুন, যে বটগাছটার নিচে আপনি দাঁড়িয়েছিলেন তারই মাথার ওপর বাজ পড়েছে। ভালো করে দেখুন, এখনো ডালপালায় আগুন জ্বলছে। সত্যি তো? কম আশ্চর্য হলো না তপন। মনে মনে ভাবলে সে যদি এখনো সেই গাছের তলায় দাঁড়িয়ে থাকতো তবে বজ্রাঘাতে বেঘোরে প্রাণ যেত তার। মনে মনে ঈশ্বরকে অশেষ ধন্যবাদ জানিয়ে মেয়েটিকে বললে, হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। উফ, আজ তুমি যদি এখানে না থাকতে আমি হয়তো এই ঝড় জলের রাত্রে এই বনে বাদারে বাজের আওয়াজে দম বন্ধ হয়ে মারা যেতাম। অমন করে বলছেন কেন? আমি তো উপলক্ষ মাত্র। তপন আর ধৈর্য ধরে রাখতে পারল না। সে গলায় কৌতূহল ঢেলে জিজ্ঞেস করল, তা তা তোমার নাম কি? তুমি কোথায় থাকো? মেয়েটি বলল, কি হবে আমার নাম ঠিকানা জেনে? তার মানে? তপনের কৌতূহল বেড়ে গেল দ্বিগুণ। কিছু যে একটা গোপন করছে মেয়েটা পরিষ্কার বোঝা গেল। অনেক পীড়াপিড়ি করার পর মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যিকারের পরিচয় পেলে আপনি এখুনি ভয়ে মূর্ছা যাবেন। কেন? কে তুমি? আর ভয় বা পাবো কেন? এতক্ষণে বিদ্যুতের আলোয় মেয়েটিকে কেমন রহস্যময় মনে হলো তপনের। গাটাও আবার শিরশির করে উঠল। কেন কে জানে। ঝড় থেমে গেছে, বৃষ্টির গতিও কমে এসেছে। মেয়েটি বলল, এবার আমায় যেতে হবে। তপন বলল, কোথায় যাবে তুমি? মেয়েটি বলল, তা তো জানি না। ওদিকে মেঘ কেটে বটগাছের মাথায় এক ফালি চাঁদ। তপনের নজরে পড়ল কেউ যেন টর্চ নিয়ে এদিক পানেই আসছে। কাছাকাছি আসতেই তপন দেখল তিলক, তার শ্বশুরবাড়ির কাজের লোক। বাঁচা গেল, বুকে সাহস এলো এবার। তিলক বলল, আমরা জানি নিশ্চয়ই এই ঝড় জলের রাতে আপনি আটকে পড়েছেন মাঝ রাস্তায়, তাই বাড়ি থেকে আমায় পাঠিয়ে দিল। এখন চলেন, বাড়ি চলেন।
এত রাতে হয়তো আর কিছুই পাবেন না এখানে। তপন বলল, আরে না না, তার হয় না এখন। আচ্ছা, এসেই যখন পড়েছো তাহলে আমাকে একটু পাকা রাস্তা অবধি এগিয়ে দাও। ওখানে পৌঁছে কিছু না কিছু ব্যবস্থা করেই ফেলবো। পথে যেতে যেতে তিলক জানতে চাইল, আচ্ছা জামাইবাবু, অন্ধকারে ওই শ্মশান ঘাটের আটচালাটার খবর আপনি কি করে জানলেন? তপন বলল, আমি ঠিক জানি না তিলক। এক পাক হাওয়া না হঠাৎ করে আমাকে ওই গাছতলা থেকে নিয়ে এসে ফেললো ওই আটচালাটার দিকে। ওখানে পৌঁছে আমি তো দেখি একটা 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 মেয়ে দাঁড়িয়ে আছে। ওই আটচালাটায় না পৌঁছলে আজকে আমার বজ্রাঘাতেই প্রাণ যেত। তিলক বললে, ও হো, আর বলতে হবে না, এইবার বুঝছি। তাই বলি, পথ থেকে নেমে এই দুর্যোগে পথে অতখানি দূরত্বে আটচালাটির সন্ধান আপনি কেমন করে পেলেন? অবশ্য এরম ঘটনা আগেও শুনছি। তপন বলল, কিসের ঘটনা? মেয়েটিকে চেনো নাকি? হ্যাঁ, ওটা তো বকুলের প্রেতাত্মা। হ্যাঁ, বকুলের প্রেতাত্মা? আঁতকে উঠল তপন। বুকের ভেতরে কাঁপুনি শুরু হয়ে গেল ওর। সেই কাঁপুনি তীব্র হয়ে তপনকে যেন বোবা করে দিলে। তিলক বলে চলল, আমাদের পাড়ারই মেয়ে ছিল। বিয়ের 1 সপ্তাহ আগে কালবৈশাখীর সন্ধে আম কুড়োতে গিয়ে বাস পড়ে মারা যায়। শুনেছি যে এখন ভূত হয়ে এখানে ঘোরাফেরা করে, তবে উপকার ছাড়া কারো কোনো ক্ষতি করে না। ও শুনোর নিবেদনে আপনারা শুনলেন আজকের গল্প বকুল। মূল গল্প পুণ্ডরিক চক্রবর্তী, পাঠে সাম্য তমালি, প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স, শব্দ এবং আবহ ই ফ্ল্যাট স্টুডিও, প্রচ্ছদ আকাশ।